আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? শুভ নববর্ষ 1432। আশা করছি সবার অনেক ভালো যাবে। আচ্ছা, তোমরা যারা ওয়েট করছিলে যে 2025 আসবে, এরপর একাডেমিক কামব্যাক হবে, এরপর আচ্ছা না, রোজা চলে আসছে, রোজায় খুব ফাটায় পড়বো, একাডেমিক কামব্যাক তো হবেই। এরপর রোজা আচ্ছা না, ইফতারের পর পড়বো, সেহরি পর পড়বো, এরকম করতে করতে এরপর কি হলো, ঈদের ছুটি। ঈদ কয়দিন থাকে? আমার তো ঈদ 7 দিন থাকে, মানে যতদিন বিটিভির কর্নারে ঈদ মোবারক লেখা থাকবে, ঈদ আমার ততদিন। এরপর আচ্ছা ঈদ চলে আসলো, এখন এসএসসি 25-এর এসএসসি শুরু হয়ে গেছে, 26-এর কিন্তু খুব একটা বেশি দিন সময় নাই, মানে তুমি দেখবা যে আচ্ছা সময় বলতে 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 সময় শেষ। এখন চলে আসছে বাংলা নতুন বছর, দিস ইজ হাই টাইম তোমাদের এখন কামব্যাকটা করা উচিত, রাইট? আচ্ছা বলো তো, কেমিস্ট্রি বইয়ের তোমাদের কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কঠিন লাগে? শিওরলি চ্যাপ্টার 11। চ্যাপ্টারটা খুলে মনে হয় না গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। কিন্তু তোমরা কি একটা কথা জানো, এই চ্যাপ্টারটা সবচেয়ে মজার একটা চ্যাপ্টার। তুমি যদি বুঝে পড়তে পারো যে আসলে এই চ্যাপ্টারটাতে কী হচ্ছে, বা রিয়াকশনগুলো এত মজার, প্রত্যেকটা একটা সুন্দর প্যাটার্নে আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিশিয়ে খুব নতুন একটা জিনিস বের করে ফেলতে পারছি। জিনিসগুলো কিন্তু আসলেই মজার যদি তোমরা সেটা বুঝে পড়তে পারো। আচ্ছা আমাকে বলো তো, অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল হ্যালাইড অ্যালকেনের থেকে আমি যদি একটি হাইড্রোজেন অপসারণ করে ফেলি, তাহলে একটা একযোজী মূলকের সৃষ্টি হয়। যেমন ধরো আমরা লিখলাম যে এটা আমার ইথেন, রাইট? ওকে, এটা আমার ইথেন। এখন আমি যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কি থাকে বলো তো? আমার এখানে থাকে CH3 বন্ড CH2 এবং একটা খালি, একটা একযোজী মূলকের সৃষ্টি হচ্ছে। এটা বেসিক্যালি আমার অ্যালকাইল মূলক, রাইট? ওকে, এখন আমি এটার সাথে যদি একটা হ্যালোজেন যুক্ত করে দিই, সাপোজ আমি হ্যালোজেন কোনগুলো বলো তো? 17 গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেগুলো হ্যালোজেন। তা আমি যদি এখানে ক্লোরিন যুক্ত করে দিই, তাহলে আমরা এটা কি পাচ্ছি? আমরা ইথাইল ক্লোরাইড। ওকে, তাহলে এটা কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, তার মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এখন বলো তো, আমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কি পাবো? তোমরা কি জানো সোডিয়াম হাইড্রোক্সাইড দুই রকমের হতে পারে, একটা অ্যাকুয়াস বা জলীয়, একটা অ্যালকোহলিক বা অম্লীয়। এখন বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি জলীয়টা যোগ করি তাহলে কি হবে, আমরা যদি অ্যাসিডিক যোগ করি তাহলে কি হবে? চলো আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেয়েছি CH3 CH2 Cl, যেটা গিয়ে আমাদের ইথাইল ক্লোরাইড। এর সাথে আমরা এখন যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড, একবার যোগ করব অ্যাকুয়াস বা জলীয়, আরেকবার আমরা যোগ করে দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যদি এখানে অ্যাসিডিক বা অ্যালকোহলীয় যোগ করি তাহলে আমার কি হয়? দেখো, আমি যখন অ্যাকুয়াস বা জলীয়টা যোগ করছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে, তখন কি হবে আমার? তখন আমার সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে বের হয়ে যাবে এবং OHটা এখানে আসবে। তাহলে আমার এখানে উৎপন্ন হবে যেটা, যেহেতু সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে বের হয়ে যাবে, তাহলে আমরা এখানে পাবো সোডিয়াম ক্লোরাইড প্লাস এই ইথাইল মূলকের এখানে আমার OH যুক্ত হবে। তাহলে আমি এখানে কি পাবো? CH3 CH2 OH। এটা কি বলো তো? এটা আমার ইথানল। তাহলে দেখো, তোমরা কিন্তু একটা জিনিস শিখে গেলে, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণটা যোগ করি তাহলে আমি এখান থেকে কি পাবো? অ্যালকোহল। ওকে, এখন আমাকে বলো যে যদি আমরা এখানে
অ্যালকোহলিকটা অ্যাড করি তাহলে কি হবে? অ্যালকোহলিকটা দিলে যেটা হবে, আমরা কি জানি অ্যাসিডের ধর্ম কি? পানি শোষণ করে নিয়ে আসা। তাহলে আমি যদি এখানে অ্যালকোহলিকটা অ্যাড করি, ও কি চাইবে? ও চাইবে পানি শোষণ করে নিয়ে আসতে। ওর অ্যাসিডের ধর্মই হচ্ছে পানি শোষণ করা। তাহলে ও কি করবে? এই OH এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে আসবে, নিয়ে ও পানি গঠন করবে। ঠিক আছে? আর এই সোডিয়াম এই ক্লোরিনটাকে নিয়ে আসবে। তাহলে আমার এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে, আমার এখান থেকে উৎপন্ন হবে, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে, ওয়েজ একটা হাইড্রোজেনকে নিয়ে আসবে, তাহলে আমার এখানে হচ্ছে প্রথমে পানি হবে, প্লাস সোডিয়ামটা হচ্ছে আমার ইথাইল ক্লোরাইড থেকে ক্লোরিনকে নিয়ে আসবে, তাহলে আমার এখানে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, প্লাস দেখো তো তাহলে এখানে কি থেকে যায়? আমার এখানে থাকে CH2 এবং এখানে থাকে CH2, তাহলে আমার এখানে গঠিত হবে CH2 ডাবল বন্ড CH2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা পাচ্ছি হচ্ছে ইথিন। দেখো চ্যাপ্টার 11-এর দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের শেখা শেষ। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে তোমার অ্যালকোহল, এবং আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও যোগ করি বা অ্যাসিডিক যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি অ্যালকিন। এখন তোমরা এখানে কার্বন সংখ্যা যতই চেঞ্জ করে দিক বা হ্যালাইড বা হ্যালোজেন যে মূল্য যোগ করুক, আমি এখানে ব্রোমিন যোগ করতে পারতাম, আমি ক্লোরিন যোগ করেছি, আমি চাইলে আয়োডিন যোগ করতে পারতাম, ফ্লোরিন যোগ করতে পারতাম, অথবা আমি যে কোনো মূলক, যে কোনো অ্যালকাইল মূলক নিয়ে কাজ করতে পারতাম, সেটা যত কার্বনেরই হোক। আমি এখানে ইথাইল ক্লোরাইড নিয়েছি, আমি এখানে প্রোপাইল ক্লোরাইড বা যে কোনো কার্বনের আমি যাই নিই না কেন, তার সাথে আমি যদি এরকম করে পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, আমি যাই যোগ করি না কেন, অ্যালকোহলিও যোগ করলে আমি পাবো হচ্ছে গিয়ে তার অ্যালকিন, এবং আমি যদি অ্যাকোয়াস যোগ করি তাহলে আমি কি পাবো বলো তো? অ্যালকোহল। এরকম আরও মজার মজার জিনিস যদি তোমরা শিখতে চাও, স্কুলের সাথেই থাকো। আশা করি এরপর থেকে চ্যাপ্টার 11 বা এই যে এত রিয়াকশন, এগুলোকে আর তোমাদের ভয় লাগবে না। নতুন বছর অনেক ভালো কাটুক সবার, আবার শুভকামনা রইল। স্কুলের সাথেই থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।